গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে আমাদের সংবিধান ব্যাপকভাবে বদলে যাবে। সেই সংবিধানের পরতে পরতে ইনসাফের কথা গাঁথা হবে নতুন করে, এবং সেই সংবিধান ধরে আমরা একটি ইনসাফের বাংলাদেশ কায়েম করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা এই বার্তা নিয়ে এসেছি, আপনারা আপনাদের মুসল্লিদের, আপনাদের জনগণকে, আমাদের জনগণকে আপনারা এই মিথ্যা প্রপাগান্ডা সম্পর্কে বোঝাবেন যে এই জুলাই সনদ, এই গণভোটের বিষয়বস্তু এটা কোনো ব্যক্তির এজেন্ডা না, এটা কোনো ব্যক্তির মাথা থেকে আসেনি, এটা প্রফেসর ইউনূসের একার মাথা থেকে আসেনি, এটা প্রফেসর আলী রিয়াজের একার মাথা থেকে আসেনি। এটা কয়েকটি দলে বিশেষজ্ঞরা দিনের পর দিন বসে প্রথমে এটার খসড়া তৈরি করেছেন, তারপরে দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে বসে 9 মাস ধরে এটা চূড়ান্ত করেছেন। সুতরাং কেউ একজন চাইলো আর রাতের আধারে এটা ছাপা হয়ে গেল আর গণভোটে হ্যাঁ বলার জন্য নিয়ে আসা হলো, ব্যাপারটা সেরকম না। আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে এটা পরিষ্কার হয়েছে। মূল যুদ্ধটা হলো মিথ্যাচারের বিরুদ্ধে, প্রপাগান্ডার বিরুদ্ধে, এবং নিঃসন্দেহে মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ে সত্য জয়ী হবে, এতে কোনো সন্দেহ নাই। মসজিদে বক্তব্য দেবার সময় খুতবার আগে কিংবা পরে গণভোটে হ্যাঁ বলার ব্যাপারে যদি ইমাম সাহেবরা কথা বলেন তো কারো কারো সেটা পছন্দ নাও হতে পারে। আমি একটু আগে বলেছি, আবার পুনরায় উল্লেখ করি, দেশের সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদীদেরকে তো আমরা রাজনৈতিক দল বলবো না, তারা গণহত্যাকারী নাকি? সুতরাং ফ্যাসিবাদীরা ছাড়া বাকিরা রাজনৈতিক দল। সুতরাং সকল রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষর করেছে, অঙ্গীকার করেছে, এই গণভোটে হাঁয়ের পক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং কেউ যদি মসজিদে ইমাম সাহেবের হ্যাঁ বলার বিরুদ্ধে দাঁড়ায় বা কথা বলে তাহলে সে কে? সে ফ্যাসিবাদী। তার কোনো অধিকার নেই ইমাম সাহেব কি বলবেন বা বলবেন না সে ব্যাপারে কোনো মন্তব্য করার। সুতরাং ইমাম সাহেবরা নির্দ্বিধায় নির্ভয়ে গণভোটে হাঁয়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবেন, এখানে কোনো রকম কোনো আইনগত বাধা নেই। আপনাদের জি দেখুন, গণভোটে হ্যাঁ বলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সংশয় থাকবে কি থাকবে না, এটা নিয়ে মাননীয় উপদেষ্টা প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে আমি সহ আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ সময় আলাপ করলাম। করার পরে তিনি বললেন আমরা কনভিন্স যে এখানে কোনো বাধা নাই, কিন্তু তারপরও আপনারা সংবিধান এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে বসে কথা বলেন। তারপর মাননীয় উপদেষ্টা প্রফেসর আলী রিয়াজ তিনি তার দফতরে দেশের একদল সংবিধান বিশেষজ্ঞ এবং সিনিয়র আইনজীবীদেরকে আমন্ত্রণ জানালেন। তারা আসলেন। দীর্ঘ সময় আলাপ আলোচনার পরে এ সম্পর্কিত যত আইন কানুন বিধিবিধান আছে চুলচেরা বিশ্লেষণের পর তারা সর্বসম্মত মতামত দিলেন, লিখিতভাবে নিজেরা স্বাক্ষর করে, যে গণভোটে হ্যাঁ বলার ক্ষেত্রে দুনিয়ার কোনো আইন আপনাকে বাধা দেবে না। সুতরাং আপনারা নিশ্চিন্তে গণভোটে হ্যাঁ বলার কথা মসজিদের বাইরে যে কোনো জায়গায় বলতে পারেন, এটা নিয়ে কোনো রকম সংকোচের কোনো অবকাশ নেই। প্রশ্ন করা হয়েছে যে গণভোট কি রাজনৈতিক ঐক্য গঠনে সহায়ক? রাজনৈতিক ঐক্য হবার পরেই তো আমরা গণভোটে এসেছি। গণভোটের বিষয়বস্তু তো নির্ধারণই করা হয়েছে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে।